নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার ঋষিতা, হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ। আজকে শুরু করতে চলেছি একটি নতুন রিডিং। আর যে রিডিংয়ে আমরা কথা বলবো যে আপনাদের পার্টনার বা আপনাদের মনের মানুষ, যাদেরকে আপনারা ভালোবাসেন বা যাদের কথা আপনারা ভাবেন, তো সেই মানুষটি আপনাদের কি বলতে চান বা তার মনে কি ফিলিংস রয়েছে, বলতে পারেন হিডেন ফিলিংস। ওকে, কি গোপন অনুভব বা গোপন কথা তিনি আপনাদের বলতে চাইছেন, তার উপরেই কিন্তু রিডিংটি হতে চলেছে এবং যথারীতি এটি একটি কিন্তু পিকা কাট রিডিং হতে চলেছে। ফার্স্ট পাইল আপনাদের জন্য থাকছে এই বিউটিফুল হিলিং ক্রিস্টাল, যেটা হেলথ ব্রেসলেটও বলা হয়। তো এটার সেই পাইল নাম্বার 1 আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর ক্রিস্টালসের মধ্যে রয়েছে হাউলাইট রয়েছে, ব্ল্যাক লাইন, ব্ল্যাক অবসিডিয়ান সবই রয়েছে। ওকে, এবং আমরা পাইল নাম্বার 2 নিয়ে নিচ্ছি এই এমেথিস্টটি। তাহলে দুটো পাইল আমরা করেছি, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। আপনারা যে ক্রিস্টাল ব্রেসলেটটি দ্বারা বেশি আকর্ষিত হচ্ছেন আপনারা সেটিকেই পাইল হিসেবে চুজ করবেন, বা পাইল 1, পাইল 2 এইভাবেও চুজ করতে পারেন। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে যেমন দেওয়া থাকে ওখান থেকে দেখে আপনারা রিডিং কন্টিনিউ করতে পারেন। এবং আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন, কে কোথায় থেকে ভিডিও দেখছেন। অনেকেই কমেন্ট করেন বাংলাদেশ থেকে দেখছি, মালয়েশিয়া থেকে দেখছি, খুব সুন্দর লাগে পড়তে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো। যারা নতুন প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, যদি রিডিংস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড পার্সোনাল কনসালটেন্সি যারা নিতে চাইছেন নাম্বার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু দিয়ে পার্সোনাল রিডিংস বুকড হয়, সেখান থেকে আপনারা বুকিং করিয়ে নিতে পারেন। পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদের জন্য দেখে নিই তাদের মনের মানুষ তাদের কি বলতে চাইছেন। আপনারা পার্টনারের নাম 3 বার অ্যাফার্ম করতে পারেন এবং তারপরে এই ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন। ওকে, সো আমরা দেখে নেব আপনাদের মনের মানুষ আপনাদের কি বলতে চাইছেন বা হিডেন ফিলিংস অফ ইয়োর পার্টনার। ওকে, hidden feelings of your partner for pile number 1. Universe, guide me the right card. ওকে, প্রথম কার্ডটি চলে এসছে 9 অফ পেন্টিকলসের। দি নেক্সট কার্ড কুইন অফ ওয়ান্ডস। ওকে, দি স্টার কার্ড চলে এসেছে। হ্যাংড ম্যানের কার্ড চলে এসেছে। দি হাই প্রিস্টেস। ওকে, অ্যান্ড দি লাস্ট ওয়ান দি চ্যারিয়েটের কার্ড। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনাদের মনের মানুষ আপনাদেরকে নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো ইন্টেনশন তাদের মনে রয়েছে। আপনাদেরকে অ্যাজ আ কুইন কিন্তু তারা দেখেন এবং আপনাদের এনার্জি, আপনাদের উইল পাওয়ার, আপনাদের কথা বলার ধরন, আপনাদের বিউটি, কিছু কিছু জন হতে পারেন যাদের সৌন্দর্য খুব বেশি, মানে তাদের সৌন্দর্যতার প্রতি একটু নজর রয়েছে, বা নিজেদের স্কিন কেয়ার করেন, স্কিন রুটিন মেনটেন করেন, নিজেদেরকে একটু মেনটেইনড রাখতে পছন্দ করেন। তো এই সমস্ত কোয়ালিটি তারা কিন্তু ভীষণ পছন্দ করেন। আপনাদের মধ্যে থাকা কিছু হিডেন কোয়ালিটিস, মানে এমনও কিছু ট্যালেন্ট আপনাদের মধ্যে রয়েছে যেটা আপনার পার্টনার কিন্তু অনুভব করেছেন। এই সমস্ত কিছুর জন্যই তারা কিন্তু আপনাদের খুব ভালোবাসেন বা স্নেহের চোখে দেখেন, অ্যাফেকশন রয়েছে, অ্যাট্রাকশন বিপুল মাত্রাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোথাও গিয়ে তারা জানেন যে আপনার কাছে এলে বা আপনার কাছে যে কোনো কথা নির্দ্বিধায় বলতে পারা যায়, বা আপনার কাছ থেকে কোনো না কোনো প্রবলেমের সলিউশন তো পাওয়া যাবেই। যে কোনো সমস্যায় পড়লে বা যখনই তারা কোনো রকম সমস্যার প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তখনই তারা হয়তো আপনার কাছে চলে আসছেন বা আপনাদের কথা মনে করছেন, কারণ তারা জানেন যে আপনারা যে পথ বলে দেবেন বা আপনারা যে সলিউশন বা গাইডেন্স দেবেন সেটা তাদের জন্য ভীষণ কার্যকরী। এর বাইরে কিছুজন থাকবেন যারা একটু সম্ভ্রান্ত পরিবার থেকে আসছেন, যাদের লাইফ স্টেটাস বলুন বা
লাইফস্টাইল খুব হাইলি মেনটেন্ড, তো তিনি সেটাও জানেন যে আপনাদের মেনটেনেন্স কিন্তু হাই। আপনাদেরকে যদি তারা যত্নে রাখতে চান তাহলে তাদেরকে কিন্তু একটু কষ্ট করতেই হবে, কারণ তারা জানেন যে আপনারা কিন্তু একটু হাইলি মেনটেইনড, বা আপনাদের শুক্র, এবং অনেকেই আছেন যারা ভিডিওটি দেখছেন তাদের শুক্র খুব ভালো, খুব বলশালী থাকতে পারে, যার জন্য একটু লাক্সারিয়াস লাইফ লিড করা, ভোগ বিলাস করা, বা ভোগের মানে যেমন হয় না যে আমি বিউটি কিটস কিনছি, নিজের জন্য ভালো ভালো জামা পোশাক কিনছি, ব্র্যান্ডেড জিনিস ইউজ করছি, বা আমি ভালো রেস্তোরাঁয় খেতে ভালোবাসি, আমি এরকম করে চলতে পারি না, তো এরকম কিছু থাকতে পারে। কারণ আপনাদের ক্ষেত্রে শুক্র খুব বলশালী, খুব স্ট্রং দেখা যাচ্ছে। যাদের শুক্র স্ট্রং হয় তাদের ক্ষেত্রে এই ক্যারেক্টার্সগুলো থাকা কিন্তু খুব স্বাভাবিক। তো সেটা তারা জানেন, এবং যার জন্য হয়তো তারা নিজেদেরকেও সেইভাবেই তৈরি করছেন, বা তাদের চোখে আপনারা কিন্তু শ্রেষ্ঠ। আপনাদের জন্য তারা যাই করবেন বা যেটাই করতে পারবেন তাদের মনে হবে যে তারা খুব সুন্দর করেছেন বা একটা করার সুযোগ পেয়েছেন। এবং হ্যাংডম্যানের কার্ড তার সাথে সাথে কিন্তু আমরা এখানে পেয়ে গেছিলাম স্টার কার্ড। তো স্টার কার্ড এবং হ্যাংডম্যানের কার্ড যখন একসাথে এসেছে, তো সামহাও ওনারা কিন্তু একটা ডিসিশন নেওয়ার চেষ্টায় রয়েছেন, একটা সিদ্ধান্ত কিন্তু তারা নিতে চাইছেন, এবং নিজের লাইফে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন, যতটা ব্যালেন্সড ওয়েতে নিজেদের লাইফকে নিয়ে যাওয়া যায়। খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছেন না, আবার খুব বেশি প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছেন না, একটা মধ্যম স্তর রেখে চলার চেষ্টা করছেন, যাতে তিনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যেন সঠিক নেওয়া হয়, বা সেই সিদ্ধান্তে যেন কোনো রকম ভুল পদক্ষেপ না থাকে। তবে তিনি এখনই এই মুহূর্তে দাঁড়িয়েই কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না, তিনি একটু অবজার্ভ করতে চাইছেন, তিনি আপনাদেরকে একটু অবজার্ভ করতে চাইছেন, নিজের জীবন প্রণালীকে অবজার্ভ করতে চাইছেন, এবং একটু দেখতে চাইছেন যে আপনাদের কম্প্যাটাবিলিটি কেমন হচ্ছে, আপনারা একসঙ্গে থাকলে কেমন থাকবে, বন্ডিংটা কেমন হবে। হয়তো আপনারা একে অপরের সঙ্গে বন্ধুত্বময় একটা সম্পর্কে রয়েছেন, সেই বন্ধুত্বটাকে তিনি এনজয় করছেন, বা যেরকমই সম্পর্ক হোক তিনি সেই বন্ডটাকে এনজয় করছেন। এবং এই মুহূর্তেই কিন্তু তিনি হয়তো নিজেদের মনের কথা আপনাদের সামনে তুলে ধরবেন না, বা তিনি যে আপনাদের ভালোবাসেন বা একটা ভালো লাগার চোখে তারা আপনাদের দেখেন, সেই কথাটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়েই বলবেন না, কারণ তিনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন। এর বাইরেও উনি নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছুকেই ব্যালেন্স করার চেষ্টা করছেন। একটু হাই অ্যাম্বিশনস থাকতে পারে, সেইগুলোকে নিয়ে ওয়ার্ক করছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়েই তিনি হয়তো আপনাকে কোনো রকম কমিটমেন্ট কিন্তু দেবেন না, তবে চিন্তা ভাবনার স্তরে কিন্তু রয়েছে, অবজার্ভ করছেন এবং এই বন্ডটাকে এনজয় করছেন, এটা কিন্তু সবথেকে বড় কথা। প্রথমে যে বন্ধুত্বময় যে সম্পর্কটা থাকে, যে ফ্রেন্ডশিপ বন্ড থাকে, সেটাকে এনজয় করাটা হচ্ছে সবথেকে বড় কাজ, কারণ ওইখানটাই যদি আমরা ফেলিয়ার হয়ে যাই তাহলে কিন্তু কোনো রিলেশনই দাঁড়াতে পারে না। এবং তার সাথে সাথে হাই প্রিন্সেস দি চ্যারিয়েট, তো একটা কথা নিশ্চিত, তিনি ভীষণ আপনাদেরকে বুদ্ধিদীপ্ত একজন মানুষ হিসেবে দেখেন, এবং আপনার কাছে এলেই তিনি স্নেহ পান, তিনি একটা ওয়ার্মথ পান, একটা ভালো লাগার ব্যাপার থাকে, একটা মানে মমতাময়ী ব্যাপার থাকে। মায়ের মধ্যে যেমন মমতা থাকে, তাঁরা জানেন আপনার কাছে এলেও ঠিক সেই জিনিসটাই যেন পাওয়া যাবে, সেই ভালোবাসাটা, সেই স্নেহটা, সেই গাইডেন্স, এবং কখনো কখনো ভুল করলে বকাও হয়তো তিনি দিয়ে দেবেন। ঠিক সেরকমই একটা ব্যাপার, একটা মাদারলি স্ট্রাকচার হিসেবে কিন্তু তিনি আপনাদের দেখেন, এবং আপনাদের সঙ্গে দেখা করার জন্য উনি ভীষণ মাত্রায় উৎসুক। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে একটা তো মিটিং করার চেষ্টা উনি করবেন, কারণ উনি জানেন যে আপনার সঙ্গে দেখা করতে হবে, বা আপনার সঙ্গে দেখা করলে হয়তো অনেক কিছু জিনিস শর্ট আউট হয়ে যাবে। তিনি মাথায় যত রকমের চিন্তাভাবনা নিয়ে ঘুরছেন, সেই সমস্ত চিন্তাভাবনার হয়তো একটা ইতি টানা যাবে, কারণ দেখা করার মাধ্যমে উনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কথা বলতে পারবেন, যেগুলো হয়তো সরাসরি উনি বলতে পারছেন না, মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা সামনাসামনি দেখা হলে তিনি বলতে পারবেন। এবং দেখা করার প্রয়াস উনি অবশ্যই করবেন, এবং আপনাদের কাছ থেকে উনি একটা মানে কিছু কিছু জিনিস হয় না যে আমরা বলি আমি তার কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করি না, তো আপনাদেরকে কেন্দ্র করে তাদের এক্সপেকটেশনসও আছে। উনি জানেন আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করতে হবে, বা উনি আপনাদেরকে একটু উচ্চ পদস্থ দেখেন, একটু হাইলি এডুকেটেড, হাইলি মেনটেইনড, বুদ্ধিদীপ্ত, নলেজেবল, ইন্টালেক্ট রয়েছে এমন একটি মানুষ। তো তার কাছ থেকে ছেলে মানে একদম এমন কোনো চাইল্ডিশ অ্যাক্ট তিনি
হয়তো বা বাচ্চা মানুষই তিনি এক্সপেক্ট করেন না। তিনি জানেন যে তিনি সময় নিচ্ছেন, আর এইটা হয়তো আপনি বুঝবেন। আপনি অযথা সেটাকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করবেন না বা কোনো রকম প্যানিক করবেন না। এনার্জি ওয়াইজ কিন্তু ভীষণ সুন্দর এনার্জি, এটা নো ডাউট। এবার আমরা দেখবো যে কিছু হিডেন মেসেজেস তিনি আদপে তার ভিতরে আরও কিছু কথা যেগুলো তিনি বলতে চাইছেন আপনাদের। নিয়ে চলে এসেছি আমার হ্যান্ডমেড ওরাকেলস, মানে নিজের তৈরি কিছু ওরাকেলস নিয়ে। এখান থেকে দেখে নেব যে আপনাদের পার্টনার আদপে আপনাদের কি বলতে চাইছেন বা তার মনে কি চলছে। ওকে, ওহো, ও ও সব একদম মিস আউট হয়ে যাচ্ছে। কিছু হিডেন থটস, হিডেন ফিলিংস অফ ইউর পার্টনার। ওকে, আচ্ছা, বিজনেস তো একটা হতে পারে যে উনি ওনার বিজনেস লাইনে রয়েছেন, বিজনেস লাইন থেকে বিলং করছেন, এটা ওনার কেরিয়ার ওয়াইজও চলে এসেছে। সামহাউ কার্ডস হয়তো একটু একসঙ্গে ম্যাচ হয়ে গেছে। ওকে, আগের ওরাকেলটার সাথে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের তারা কোন প্রফেশনাল লাইফ থেকে বিলং করতে পারেন সেই কার্ডও একটু পাইল আপ হয়ে গেছিলো। আমি সেগুলোকে সরিয়ে দিয়ে একদম ফ্রেশ ডেক তৈরি করে নিয়েছি এবং আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি তার হিডেন ফিলিংস বা মনের কথা অ্যাকচুয়ালি কী, তিনি কি বলতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে। ওকে, hidden thoughts, hidden feelings of your partner. Let's see, guide me the correct one. You don't understand me. তো উনি বলতে চাইছেন যে আপনারা তাকে বুঝতে পারছেন না বা তার সিচুয়েশনটাকে বুঝতে পারছেন না, হয়তো প্যানিক করছেন বা হয়তো অযথাই বেশি চিন্তা করছেন, যেটা তিনি কিন্তু করতে বারণ করছেন। ওকে, আই ড্রিম অফ ইউ, তিনি আপনাদের স্বপ্নে দেখেন, আপনারা তার স্বপ্নে আসেন। ইটস আ ভেরি মিরাকুলাস কার্ড, আই মাস্ট সে। ওকে, আই মিস ইউ, তিনি আপনাদের মিস করেন। সো এই তিনটে কার্ড আমার মনে হয় সমস্ত কথাই বলে দিচ্ছে এবং রিডিংয়ের একটা কনক্লুশন ড্র করে দিচ্ছে। প্রথম তো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে বা তিনি বলছেন যে আপনারা একটু তাদের বোঝার চেষ্টা করুন, একটু তার জায়গাটা বোঝার চেষ্টা করুন। তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনারা তাদের স্বপ্নে আসেন। সো ইটস আ স্বপ্ন আমরা কাদের দেখি, যাদের নিয়ে চিন্তা করি। আই মিস ইউ, অবশ্যই তিনি আপনাদের মিস করেন। সো ইটস আ ভেরি পজিটিভ আউটকাম, আমি বলবো খুব পজিটিভ রিডিং ছিল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড ইয়েস, ডু শেয়ার দিস রিডিং, অবশ্যই শেয়ার করুন। আরও অনেকেই আছেন যারা হয়তো এই রিডিং দেখে তাদের ভালো লাগবে বা তারা এরকম ধরনের রিডিং দেখতে ভালোবাসেন। ডু শেয়ার দিস রিডিং অ্যান্ড ইয়েস, বি উইথ দিস চ্যানেল ট্যারো রিডার ইশিতা। ওকে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের জন্য দেখে নিই রিডিংস কী থাকতে চলেছে। আপনাদের মনের মানুষ আপনাদের কি বলতে চাইছেন, তাদের হিডেন থটস, হিডেন ফিলিংস, নিজেদের মনের মানুষের পার্টনারের নাম 3 বার অ্যাফার্ম করে আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে পারেন। ইউনিভার্স গাইড মি উইথ দি রাইট কার্ড, কী ভাবছেন আমাদের ভিউয়ারের মনের মানুষ এই মুহূর্তে, তাদের জন্য কি ভাবছেন, কি চিন্তা করছেন। Guide me with the right card. ওয়াও, 3 অফ ওয়ান্ডসের কার্ডই প্রথমে উঠে চলে এসেছে আমাদের কাছে। ওকে, নেক্সট ওয়ান কুইন অফ পেন্টিকলস। ওকে, দি ডেথ কার্ড, the world card, wow, judgment card, the last one আপনাদের ক্ষেত্রেও স্টার কার্ড কিন্তু উঠে চলে এসেছে। ওকে, ফার্স্ট অফ অল আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পার্টনার বা আপনাদের মনের মানুষ কোথাও না কোথাও একটু ভীত, একটু ভয়গ্রস্ত, বা তাদের লাইফেও হয়তো এমন কিছু চলছে যেগুলোর সঙ্গে তারা কিন্তু ডিল করছেন। তারা প্রথম থেকেই কিছু না কিছু সঙ্গে ডিল করছেন বা কিছু না কিছুর প্রবলেম তারা কিন্তু নিজেদের লাইফে
ফেস করছেন, যার জন্য হয়তো নিজেদের মনের কথাটা বলে উঠতে পারছেন না। কারণ আপনাদের জন্য এনার্জি ওয়াইজ কিন্তু দেখতে গেলে খুব সুন্দর কার্ড উঠে এসেছে, খুব হোপফুল, খুব অ্যাম্বিশিয়াস। আপনাদের পার্টনার নিজেদের লাইফ নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা রয়েছে, নিজেদেরকে সেটেল করার একটা মানে দৃঢ় প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন, নিজেদের অ্যাম্বিশনকে ফুলফিল করার চেষ্টা করছেন। এবং কোথাও না কোথাও আপনাদেরকে তিনি ভীষণ একটা এমন একটা মানুষ হিসেবে দেখেন যার সঙ্গে কেরিয়ার রিলেটেড কথা বলা যায়, কেরিয়ার গাইডেন্স নেওয়া যায়, বা যার সঙ্গে মনের কথা কিন্তু শেয়ার করা যায়, যার কাছে সমস্ত সিক্রেটস একদম সিক্রেট হিসেবেই রাখা যায়, এমন একটি মানুষ। খুব ভালো বন্ধুর চোখে কিন্তু আপনাদেরকে দেখেন, এবং কোথাও গিয়ে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং, একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট তিনি নিজেই ফিল করেন, তিনি নিজে বুঝতে পারেন, এই ফিলিংটা তিনি পান যে আপনার সঙ্গে কোনো না কোনো কানেকশন কিন্তু রয়েছে, কোনো না কোনো মিল, কোনো না কোনো বন্ডিং কিন্তু রয়েছে, যেটা খুব স্ট্রং, যেটা খুব সহজে ভেঙে দেওয়া যায় না, বা খুব সহজে যেটা অর্জনও করা যায় না। এটা অর্জন করতে হয়েছে অনেক কিছু ত্যাগ করে, বা অনেক কিছু সাফারের পর কিন্তু এই বন্ডিংটা এত সুন্দর, এত স্ট্রং একটা বন্ডিংয়ের জায়গায় পৌঁছেছে। কিন্তু তাদের লাইফ থেকে কিছু একটা চলে যেতে হবে, তাদের লাইফ থেকে কিছু একটা নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, বা কোনো একটা মানুষ যে হয়তো প্রথমে তাদের জীবনে ছিল, তাদেরকে নিয়েও তিনি হয়তো খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন, বা একটা হোপফুল ব্যাপার ছিল, কিন্তু সেই মানুষটা হয়তো তাদের জীবনে খুব একটা ফেভারেবল হননি, বা সেই মানুষের কাছ থেকে খুব একটা ভালো এনার্জি বা সাপোর্ট হয়তো তিনি পাননি। তো সেই মানুষের সমস্ত রকম এনার্জি থেকে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, এবং যত রকমের ভয় তাদের মধ্যে রয়েছে, বা যত রকমের ভীতি রয়েছে, যেমন একটা ফ্যামিলি ইস্যু এই জায়গায় আমার দেখে মনে হচ্ছে যে পরিবার থেকে হয়তো না মানতে পারে, বা পারিবারিক একটা সমস্যা দেখা দিতে পারে। তো এই সব কিছু না তাদের মনে একটা ভয় সৃষ্টি করেছে, বা একটা এমন একটা ডাউট সৃষ্টি করেছে, সন্দেহ সৃষ্টি করেছে, যেখান থেকে তারা নিজেদেরকে বার করতে পারছেন না। তো যতক্ষণ এই এনার্জিটা, এই ভয়ের এনার্জিটা, এই নেগেটিভ এনার্জিটা, পাস্ট যে এক্সপিরিয়েন্স, সেই সমস্ত কিছু যতক্ষণ তার লাইফ থেকে বেরিয়ে না যাচ্ছে, তারা কিন্তু পজিটিভ মুভমেন্টের দিকে আসতে পারছেন না, বা পজিটিভলি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারছেন না। কারণ তিনি ব্যক্তিগতভাবে পজিটিভ মানুষ, কিন্তু পজিটিভিটি কোথাও ল্যাক করছে, পজিটিভলি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারছেন না, বা কথা বলতে পারছেন না, বা নিজের মনের কথাটা জানাতে পারছেন না। কারণ তিনি জানেন সমস্যা আসতে পারে, এবং যার জন্য সেই সমস্যাকে হয়তো তিনি খুব স্ট্রংলি ফেস করতে পারছেন না, বা তিনি সেটার সলিউশন খুঁজছেন যে কিভাবে সেই সমস্যাটার সঙ্গে ডিল করা যায়। এবং তার সাথে সাথেই আমাদের কাছে চলে এসেছে দি ওয়ার্ল্ড কার্ড। এবং যখন ওয়ার্ল্ড কার্ড আসে, এটা সামহাউ মিন করে যে আপনারা একে অপরের সঙ্গে এমনভাবেই আবদ্ধ হয়ে যাবেন, বা এত সুন্দর একটা বন্ডিং আপনারা ফেস করবেন, আপনারা এনজয় করবেন, যেখানে মনে হবে যে আপনারা একে অপরের সঙ্গে কমপ্লিট, পুরোপুরিভাবে কমপ্লিটনেস। আপনাদের সঙ্গে আপনাদের পার্টনার নিজেদেরকে কমপ্লিট ফিল করেন, নিজেদের মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তারা একটা সম্পূর্ণতাকে উপভোগ করেন, এবং তিনি নিজের সম্পূর্ণ জীবন আপনাদের সঙ্গেই অতিবাহিত করতে চায়। কোথাও গিয়ে একটা ম্যারেজ, একটা বিয়ের প্রস্তাবনা দেখতে পাচ্ছি, আপনাদের সঙ্গেই বিবাহ করা, এবং আপনাদের সঙ্গেই পরবর্তী জীবন কাটিয়ে দেওয়া, আপনাদের সঙ্গেই ম্যারিড লাইফ এনজয় করা কিন্তু তার একটা মোটো, বা তার অভ্যন্তরীণ ইচ্ছা, ইনার ফিলিংস কিন্তু সেটাই। তিনি মুখে যাই বলুন না কেন, বা যেটাই এক্সপ্রেস করুন না কেন, হয়তো খুব একটা এক্সপ্রেস করতে পারেন না, যেটুকু করেন সেটা লিমিটেড, কিন্তু এর বাইরে তিনি আপনাদের মানে তার মনে আপনাদেরকে নিয়ে ভীষণ পজিটিভ চিন্তাভাবনা, ভীষণ ওয়াইড চিন্তাভাবনা, ভবিষ্যতের প্ল্যানিং করেন, ভবিষ্যৎ আপনাদের সঙ্গে তিনি দেখতে পান। সো ইটস আ ভেরি মিরাকিউলাস কার্ড। আমি বারবারই বলি, এই কার্ড এলো মানেই একটা যেন হ্যাঁবাচক ইঙ্গিত পাওয়া গেল। এবং তার সাথে সাথে স্টার কার্ড চলে এসছে, এবং যেহেতু স্টার কার্ড এসেছে, ফর দ্যাট রিজন আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে তিনি দুটো জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেদের লাইফে ব্যালেন্স মেনটেন করার একটা অদ্ভুত চেষ্টা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন, এবং তিনি কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ব্যালেন্স মেনটেনে সাকসেসফুল হয়ে যাবেন। কারণ আমাদের কাছে কিন্তু একই সঙ্গে চলে এসেছে জাজমেন্টের কার্ড, এবং আমাদের কাছে চলে এসেছে জাজমেন্টের কার্ড, এবং তার সঙ্গে আমাদের কাছে রয়েছে
স্টার কার্ড। তো জাজমেন্টের কার্ড যখন চলে আসে, স্টার কার্ড যখন এসেছে এবং এখানে ওয়ার্ল্ড কার্ডও চলে এসেছে, তো সামহাও এটা কিন্তু একদম ডিনোট করছে যে সঠিক সময়ে তিনি কিন্তু সঠিক ডিসিশন নেবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা নিজেদের লাইফকে সর্ট আউট করে ফেলবেন, তাদের ডিসিশন নিতে সক্ষম হবেন এবং তারা সেই অপেক্ষাতেই রয়েছেন কখন ঈশ্বর তাদেরকে সঠিক সময় বা সঠিক জায়গায় পৌঁছে দেবেন, যে জায়গায় থাকলে তিনি তার সিদ্ধান্তকে নিতে পারেন বা পরিবারের সামনে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারেন, একটা স্ট্যান্ড পয়েন্ট তারা নিজেদের গড়ে তুলতে পারেন। হতে পারে যে তারা নিজেদের লাইফ নিয়ে এখনও এক্সপেরিমেন্ট করছেন, এখনও তারা কেরিয়ারে খুব একটা স্টেবল নন, যার জন্য হয়তো তাদের স্ট্যান্ড পয়েন্টটা খুব একটা স্ট্রং হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তারা কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্ট নিতে চলেছেন বলেই আমার মনে হচ্ছে, কারণ এখানে আমরা পেয়ে গেছি জাজমেন্ট কার্ড, এবং জাজমেন্ট কার্ড অলওয়েজ একটা টাইম স্প্যানকে ডিনোট করে এবং যে প্রার্থনা বহুদিন ধরে করা হয়েছে সেই প্রার্থনা পরিপূরণের একটা কিন্তু ইঙ্গিত নিয়ে আসে এই জাজমেন্ট কার্ড। সো খুব ভালো, খুব সুন্দর আমি বলবো যে মেসেজেস এসেছে। অ্যান্ড এরপর দেখে নেব যে আপনাদের পার্টনারের মধ্যে হিডেন কিছু কথা যেগুলো তিনি বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি। ওকে, আমরা নিয়ে চলে এসেছি হ্যান্ডমেড ওরাকেল কার্ড, যার মাধ্যমে দেখে নেব আপনাদের পার্টনার যেটা বলতে চাইছেন বা যেটা প্রকাশ করতে চাইছেন কিন্তু প্রকাশ করতে পারেননি, সেরকম কি কি মেসেজেস বা কথা রয়েছে। ইউ আর ইগোয়েস্টিক। তো কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে আপনি একটু ইগোয়েস্টিক, একটু ইগো আপনাদের মধ্যে বেশি, সেটা কিন্তু উনি অনুভব করছেন, বলতে চেয়েছেন কিন্তু হয়তো বলতে পারেননি। ওকে, ভিতর থেকে একটা কার্ড পুল করি, খুব মন চেয়েছে ভিতর থেকে। ও ও আই অ্যাম ইয়র্স। তিনি আপনাদের, এই বিষয়ে কোনো আর ভ্রম তিনি মনের মধ্যে রাখছেন না এবং আপনারাও রাখবেন না, কারণ তিনি ডিক্লেয়ার করছেন যে তিনি আপনাদেরই এবং কখনোই অন্য কারোর সাথে উনি যাবেন না কোনো রকম সম্পর্কে। আই অ্যাম ইয়র্স, ভেরি ভেরি পাওয়ারফুল কার্ড। ওকে, আর একটা কার্ড আমি পুল করব এবং কনক্লিউশনটা ড্র করব যে অ্যাকচুয়ালি তিনি কি বলতে চেয়েছেন। ওকে, ইউ আর মাই সোলমেট। ওয়াও। সো আপনাদের কার্ড যেটা পুরো রিড করেছি এবং এই যে মেসেজেসগুলো যেগুলো উনি বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি, এগুলোকে পড়লেই আপনারা বুঝতে পারছেন তাদের মনের অবস্থা কী বা তারা অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে কী ভাবেন। ইউ আর মাই সোলমেট, অবশ্যই তিনি আপনাদের সঙ্গে একটা কমপ্লিট জার্নি দেখতে পান, নিজেদের লাইফের একটা কমপ্লিটনেসকে ফিল করেন, তো স্বাভাবিকভাবে তিনি আপনাদেরকে সোলমেট হিসেবেই দেখেন। দারুণ কাজ, খুব সুন্দর কাজ এসেছে এবং যারা অবশ্য নিজেদের বিবাহ নিয়ে চিন্তিত তারা অবশ্যই আপনার বিবাহ কার সাথে হবে ওই ভিডিওটি দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, বা সোলমেট ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন, আপনাদের ক্ষেত্রে আরও বেশি গাইডেন্স কিন্তু আপনারা সেই জায়গা থেকে পেয়ে যাবেন। সো হোপ দিস মেসেজ হেল্পড ইউ আ লট। আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। ট্যারো রিডার ঋষিতা, অ্যান্ড ইয়েস, লাভ ফ্রম মাই সাইড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।